মুছে যে আর লিখতে পারে। প্রভুপাদ আমাদের কী করেছিলেন, একটা ভলিউম শুধু তৈরি করে গেছেন প্রথম স্কন্ধটা, পড়ে যাওয়ার পর আর যে পুরো স্কন্ধগুলো আর পারেনি, হয়ে গেছে। তখন বলছে আমার দ্বারা আর হবে না। কেন? আমার আর সময় থাকবে কি না জানি না ভগবান, দেখো তারা কীরকম বলে আমার আর সময় থাকবে কি না জানি না, তো আমি যেটাই দিয়ে যাচ্ছি ওইটাই ভালোভাবে করবে, তারপর ওই অনুযায়ী সেই হিসাবে চলবে। তোমরা দেখো তাদের কাছে সময়ের কত মূল্য। 2টো 2:30টা অবধি, তারপর সকালে উঠেই সব শিষ্যগুলোকে ঢট একদম, তোমরা এখানে শুয়ে থাকা খাওয়া মাখার জন্য নয়, তোমাদের প্রত্যেকটা কর্তব্য দায়িত্ব আছে। মঠ মন্দিরটা একটা জেলখানা, ঔষধখানা নয়, সেখানে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। সেখানে ঔষধ যেমন দেয়, যেমন চাকরি বাকরি দেয়, এখানে তা নয়। এখানে তোমাকে যে পরিশ্রম দেওয়া হয় সেই পরিশ্রমের জন্য, কিন্তু যে জিনিসটা দেওয়া হয় সেটা অনন্তকালের জন্য। এর মূল্য কেউ দিতে পারবে না। প্রভুপাদ একবার বলতেন যে আমি যদি মনে করি এ জগতে বেশ কিছু হসপিটাল খুলে দিলে তো মানুষের সুস্থ থাকবে, ভালো ইনকাম হবে, কি ডাক্তারপত্র আসবে, বললো না, এর দ্বারাই কি মানুষের কল্যাণ হবে? না, মানুষ তো নিত্য চিরদিন কোনোদিনও থাকবে। অতএব ভগবানকে যদি আমার একটা যদি কি দুটোও যদি আমি ভগবানকে পাঠিয়ে দিই, এটা আমার জীবন সার্থক। এটা প্রভুপাদ। এই জন্য আমাদের দেখো সাধুগুরু বৈষ্ণবরা কীরকম, তারা কি করছেন, সমস্ত জীবের জন্য গ্রন্থ লিখে গেছেন। এই যে লব কথাটা বলা হয়েছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে করে। সাধুসঙ্গ করছে, সাধুসঙ্গ করার পরেও এই যে সাধুসঙ্গ শুনছেন, শোনার পরেও পাপ কর্মটা ছাড়তে পারছে, তাহলে কি সাধুসঙ্গ হলো? না। আপনি ধরুন শুনছেন, শ্রবণ করার অর্থ কি, আমি কিছু শ্রবণ করলাম, শ্রবণ করলে কি হবে না, আমার পুণ্য সঞ্চয়। পুণ্য সঞ্চয় করলে কি হবে না, আস্তে আস্তে করে আমার ওই যে খারাপ কর্মগুলো সব দূরীভূত হয়। তাহলে দূরীভূত যদি হয়, আমি ধরুন 1 কোটি টাকা বছরে ইনকাম করি, মাসে ইনকাম করি, তো মাসে ইনকাম করেও সে দেখা গেল 5 বছর কি 2 বছর ছাড়া একটা অষ্টম কর্ম কি হয়তো লোককে খাইয়ে দিল, তারপর সে তার ভবিষ্যতের কোথায় বাস, তারপর 2-3 বছর। কিন্তু এর দ্বারাই কি হবে, সে যতটুকু করেছে তার মধ্যে দেখা যাবে যে আবার বেশি করে পাপও করেছে। কি ব্যালেন্স থাকবে? নিত্যি কাঁটার মতো, কাঁটাতে যেমন বাটকারা দিয়ে একদিকে ওজন করা হয়, তা তখন কি হবে, পাপটাও হচ্ছে, যেমন তুমি পুণ্যকর্ম কিছু খরচ করে দিয়েছিলেন পুণ্যকর্মের জন্য, আবার পাপটা 3 গুণ ভরে দিয়েছে। ইংলিশান দেওয়া, ইংলিশান দিয়েছে সুইচ দিয়ে, বা সুইচ আবার ভরো, আবার। তো তাতে কি হবে? এতে কি কোনো হবে? কিন্তু পাপ কর্মটাকে ছাড়তে হবে। পাপ কর্ম ছাড়লে কি হবে, তবে জীবের শুদ্ধ চিত্তি আসবে। শুদ্ধ চিত্তি থাকলে গোবিন্দকে দিলে, আপনার যা কিছু গোবিন্দের চরণে ফুল দিলেন, জল দিলেন, আপনাকে নিয়ে নেবে ভগবান? না, যতক্ষণ না আপনি পাপ কর্ম না ছাড়তে পারছেন। কেন না, আপনি তো আবার গিয়ে সঙ্গে সঙ্গে ভগবানকে চরণ তুলসী দিলেন, এই কোথায় কি আছে নিয়ে আইলে কি করে হবে? তাহলে ওইটাকে আপনাকে আস্তে আস্তে করে ছাড়তে হবে, এগিয়ে আসতে হবে। কিরকম না, সাধুগুরুর শ্রবণ কীর্তন, তাদের মাধ্যমে তারা কেন যান পরের দ্বারে, আপনার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আমি গুরু মহারাজকে কালকে ফোন করছি, পরশু দিন, বলে গুরু মহারাজ কোথায় আছেন? বলে মায়ের কোথায়, আমি আবার চলে যাবো অন্য। তারা কি তাহলে কাজ জন্য একটা ধরুন 10 লাখ টাকা একটা বিগ্রহ, সে কি বিগ্রহটা নিয়ে যেতে পারবে? বিগ্রহ তো বিগ্রহ এই জগতে থাকবে, কিন্তু ভগবান যে প্রতিষ্ঠা করে তাকে দিয়ে দিয়েছে, সেগুলো সে জানে যে আমাকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, মানে আমি নিত্য হয়ে গেছি, বাস। তাহলে আমাদের যে আকারটা যে আছে, এই আকারটা কে দিয়েছে? ভগবান দিয়েছে। প্রত্যেকটা জীবের আকার দিয়ে দিয়েছে। সেই আকারটা কেন ভগবান দিলেন? ব্রহ্মা থেকে এসেছে। কেন? ভগবান প্রথম এই জগতে জীব সৃষ্টি করেছিলেন কাকে? ব্রহ্মাকে।